আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে জাহান্নামে একটি চোবানি দিয়ে ওঠানো হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো কল্যাণ দেখেছো? তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছো? সে উত্তরে বলবে, হে আল্লাহর শপথ, হে রব। এরপর পৃথিবীর সবচেয়ে হতভাগ্য ও দরিদ্র লোকটিকে উপস্থিত করা হবে, যে জান্নাত লাভ করেছে। তাকে জান্নাতে একটি চুবানি দেওয়া হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো অভাব দেখেছো? তুমি কি কখনো কষ্টে পতিত হয়েছিলে? সে উত্তরে বলবে, না। আল্লাহর শপথ, হে রব, আমি পৃথিবীতে কখনো কষ্ট দেখিনি, কখনো বিপদে পড়িনি। এই হাদিসে দুই ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। প্রথম ব্যক্তি জাহান্নামের আযাবের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সকল সুখের কথা একেবারে ভুলে যাবে, আর দ্বিতীয় ব্যক্তি জান্নাতের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সকল দুঃখ কষ্টের কথা ভুলে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাত লাভবান করে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে বলা হবে, হে মানব সন্তান, তুমি তোমার ঘর কেমন পেয়েছো? সে উত্তরে বলবে, হে প্রভু, সর্ব উৎকৃষ্ট ঘর পেয়েছি। আল্লাহ তাআলা তাকে বলবেন, কিছু চাও, কিছু আকাঙ্ক্ষা করো। সে উত্তরে বলবে, আমি কিছু চাই না, কিছুই আকাঙ্ক্ষা করি না। শুধু আকাঙ্ক্ষা করি, যদি আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিতেন আর আমি আপনার পথে 10 বার শহীদ হতে পারতাম। সে এ কথা বলবে যখন জান্নাতে শহীদের মর্যাদা দেখতে পাবে। এরপর জাহান্নামীদের থেকে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে বলা হবে, হে মানব সন্তান, তোমার ঠিকানা কেমন পেয়েছো? সে বলবে, সবচেয়ে নিকৃষ্ট স্থান পেয়েছি। তাকে প্রশ্ন করা হবে, পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও তুমি কি এ অবস্থান থেকে মুক্তি কামনা করবে? সে বলবে, হ্যাঁ, হে প্রভু। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তোমার কাছে এর চেয়েও অনেক কম ও সহজ বিষয় চাওয়া হয়েছিল, তাই তুমি পারোনি। এরপর তাকে আবার জাহান্নামে ফেরত পাঠানো হবে। এ হাদিস থেকে আমরা জানতে পারলাম, একজন জান্নাতি ব্যক্তি পৃথিবীর কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না, শুধু আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হওয়ার কামনা করবে। কারণ সে যখন কিয়ামতের দিন শহীদের অভাবনীয় মর্যাদা দেখবে, তখন এটা ছাড়া আর কিছুই কামনা করবে না। এই হাদিস দ্বারা আমরা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়ার ফজিলত ও মর্যাদা জানতে পারলাম। জাহান্নাম মুক্তি ও জান্নাত লাভ করার প্রচেষ্টা করা খুব কঠিন কাজ নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2807, মুসনাদে আহমদ হাদিস নম্বর 13162, আলবানী রহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ জামি কিতাবে সহিহ বলে উল্লেখ করেছেন। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের কাছে আমার এই ইসলামিক ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।